হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি জলপাইয়ের টক মিষ্টি আচার। তো এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, তো জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই তৈরি করে ফেলুন এই আচার, যা সারা বছরই খাওয়া যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো জলপাই। তো জলপাইগুলো দেখুন কত সুন্দর। যাই হোক, এবার আমি শুকনো খোলায় এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, আর শুকনো মরিচগুলো একটু হালকা ভাজার পর এখানে আমি 2 টেবিল চামচ জিরা দিয়ে দেবো। আর জিরা আর শুকনো মরিচকে খুব ভালোভাবে ভেজে নেব। তো যখন জিরাগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর শুকনো মরিচগুলো মচমচে হয়ে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন গুঁড়োটা, এটাই হচ্ছে আমাদের আচারের মশলা। তো এবার আমি নিয়ে নিয়েছি গুড়। এখানে আমি প্রায় আধা কেজির মতো গুড় নিয়েছি, আখের গুড়। আর এখানে আমি পাইপ্যানে সরিষার তেল দিয়ে